বিজেপি কি শেষ মুহূর্তে বড় ভুল বুঝতে পেরে নিজেদের সিদ্ধান্ত বদলাতে বাধ্য হলো, নাকি এর পিছনে রয়েছে আরো গভীর রাজনৈতিক সমীকরণ? মনোনয়ন জমা দেওয়ার মাত্র 24 ঘন্টার মধ্যেই কেন হঠাৎ করে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিজেপি প্রার্থী অভিষেক কুমার সিনহা ওরফে বান্টি? সত্যিই কি কারণ শুধুই পারিবারিক, নাকি এর আড়ালে রয়েছে অন্য কোনো কারণ? আর কেনই বা এই ঘটনাকে হাতিয়ার করে বিজেপিকে কড়া আক্রমণ করলেন প্রশান্ত কিশোর? বিহারের রাজনীতিতে এই ঘটনাকে ঘিরে এখন একের পর এক প্রশ্ন উঠছে। বর্তমানে বিহারে বাকিপুর বিধানসভা কেন্দ্রটি এখন হাই ভোল্টেজ হয়ে উঠেছে। গোটা দেশের নজর রয়েছে এই একটি বিধানসভা উপনির্বাচনের উপর। আর এখানে উপনির্বাচনের আগে প্রতিদিনই নতুন নতুন কোনো বিষয় উঠে আসছে। আর এবার বিহারের বাকিপুর বিধানসভা উপনির্বাচন ঘিরে নাটকীয় মোড় আসে যখন বিজেপি প্রার্থী অভিষেক কুমার সিনহা মনোনয়ন জমা দেওয়ার মাত্র একদিনের মধ্যেই নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। তিনি দলীয় নেতৃত্বকে চিঠি দিয়ে জানান পারিবারিক কারণেই তিনি নির্বাচন লড়তে চান না। বিজেপিও আনুষ্ঠানিকভাবে সেই কারণেই সামনে রেখেছে। তবে রাজনৈতিক মহলে এই ব্যাখ্যা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। কারণ মনোনয়ন জমা দেওয়ার পরদিনই তার পরিবারের সদস্যদের আনন্দ উৎসবের কিছু ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই বিরোধী শিবির প্রশ্ন তুলতে শুরু করে, যদি পরিবারে সত্যি এমন গুরুতর সমস্যা থেকে থাকে তাহলে সেই উদযাপনের দৃশ্যের ব্যাখ্যা কি? যদিও এই বিষয়টি নিয়ে অভিষেক বা বিজেপির পক্ষ থেকে আলাদাভাবে কোনো মন্তব্য করা হয়নি। এদিকে বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী অভিষেকের হলফনামা খতিয়ে দেখে তার শিক্ষকতার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। প্রতিবেদনে বলা হয় তিনি বিহার বোর্ডের পরিবর্তে এটি সংস্কৃত শিক্ষা বোর্ডের অধীনে একটি তুলনামূলক কম পরিচিত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করেছিলেন। এই তথ্য সামনে আসার পর রাজনৈতিক মহলের একাংশের দাবি, বিরোধী দলগুলি বিশেষ করে প্রশান্ত কিশোরের রাজনৈতিক শিবির এই তথ্য যাচাইয়ের কাজ শুরু করেছিল। শুধু শিক্ষাগত যোগ্যতায় নয়, অভিষেকের পারিবারিক পটভূমি নিয়েও আলোচনা শুরু হয়। বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হয় তার বাবা রবীন্দ্র প্রসাদের বিরুদ্ধে অতীতে চারা কেলেঙ্কারি সংক্রান্ত একটি মামলায় অভিযোগ উঠেছিল। তবে সেই অভিযোগের বর্তমান আইনি অবস্থা বা তার সঙ্গে অভিষেকের প্রার্থিতা প্রত্যাহারের কোনো সরাসরি সম্পর্ক রয়েছে কিনা এমন কোনো তথ্য সামনে আসে। কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে নির্বাচনের সময় প্রার্থীর ব্যক্তিগত ও পারিবারিক অতীত নিয়েও বিরোধীরা প্রশ্ন তোলে। আর সেই কারণে বিষয়টি রাজনৈতিকভাবে সংবেদনশীল হয়ে উঠতে পারে। ঘটনায় আরও বিতর্ক তৈরি হয় মনোনয়ন জমা দেওয়ার দিন। বিজেপি রাজ্য সভাপতি সঞ্জয় সরাওয়াগি সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে ভুলবশত অভিষেকের পরিবর্তে আর এক সম্ভাব্য প্রার্থী আশিস সিনহার নাম উচ্চারণ করেন। ঘটনাটি সঙ্গে সঙ্গে রাজনৈতিক আলোচনার বিষয় হয়ে ওঠে। বিরোধীরা দাবি করে এতে বোঝা যায় যে প্রার্থী নির্বাচন নিয়ে বিজেপির ভিতরেই বিভ্রান্তি ছিল, যদিও বিজেপির পক্ষ থেকে এটিকে শুধুই একটি মানবিক ভুল বলে ব্যাখ্যা করা হয়। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এমন ঘটনা নির্বাচনের আবহে বিরোধীদের হাতে নতুন ইস্যু তুলে দেয় এবং সেটা এখানে ঘটেছে। এর মধ্যে জনস্বরাজের প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির বিরুদ্ধে কটাক্ষ করেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, অতীতে বহু ক্ষেত্রে বিজেপির হয়ে অন্য প্রার্থীরা প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন বলে অভিযোগ উঠত, কিন্তু এবার তার দাবি সম্ভবত প্রথমবার বিজেপিরই একজন প্রার্থী প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান আর এখন বিজেপি প্রার্থী পাচ্ছে না। একই সঙ্গে তিনি আরও বলেন, মানুষ ইতিমধ্যে ঠিক করে ফেলেছে কাকে হারাতে চাই। উল্লেখ্য, এটি প্রশান্ত কিশোরের রাজনৈতিক মন্তব্য। বিজেপি এই মন্তব্যের সঙ্গে একমত নয় এবং দল এখনো বলছে অভিষেকের প্রার্থিতা প্রত্যাহারের কারণ সম্পূর্ণ ব্যক্তিগত এবং পারিবারিক। তবে এখানে শেষ নয়, রাজনৈতিক মহলের একাংশের দাবি এই ঘটনা বিজেপি প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া নিয়েও নতুন প্রশ্ন তুলে দিয়েছে। কারণ যদি কোনো প্রার্থীর হলফনামা বা ব্যক্তিগত তথ্য নিয়ে এত দ্রুত বিতর্ক তৈরি হয় তাহলে সেই তথ্য কি আগে থেকেই যাচাই করা হয়নি? আবার অন্য একাংশের মতে বিরোধীরা ইস্যুটিকে রাজনৈতিকভাবে বড় করে তুলে বিজেপিকে চাপে ফেলতে চাইছে। অর্থাৎ একই ঘটনাকে ঘিরে দুই ভিন্ন রাজনৈতিক ব্যাখ্যা সামনে আসছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই ঘটনার প্রভাব কি বাকিপুর উপনির্বাচনের ফলাফলের উপর পড়বে? আর এটি কি শুধু বাকিপুর উপনির্বাচনের মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি বিহারে বৃহত্তর রাজনৈতিক লড়াইয়ে তার প্রভাব পড়বে? নাকি বিরোধীরা এই ঘটনাকে আগামী প্রচারে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করবে? অভিষেক কুমার সিনহা প্রার্থিতা প্রত্যাহারের আসল কারণ নিয়ে বিতর্ক হয়তো এখনই শেষ হচ্ছে না, কারণ রাজনৈতিক অঙ্গনে অনেক সময় সরকারি ব্যাখ্যার পাশাপাশি নানা দাবি, পাল্টা দাবি এবং বিশ্লেষণও সমানভাবে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এই ঘটনা হয়তো ঠিক তেমনই রাজনৈতিক রহস্য তৈরি করেছে, যার উত্তর হয়তো মিলবে আগামী দিনে। এই পুরো বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান।